একটু পশ্চিম মেদিনীপুরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ জমা জলে বিপর্যস্ত ঘাটাল। টানা বৃষ্টিতে ফুঁসছে এই মুহূর্তে শিলাবতী আর ঝুমি নদী। জল বেড়েছে কেঠিয়া নদীতেও। জলাধার থেকে জল ছাড়ায় আরও দুর্ভোগ। ইতিমধ্যেই ঘাটালের 13টি ওয়ার্ড জলের তলায়। ঘাটাল ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত পুরোপুরি জলমগ্ন। যাতায়াতের ভরসা একমাত্র নৌকার ডিঙি। ঘাটালের কিছু কিছু জায়গায় পানীয় জলের সংকটও দেখা দিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী। সুকান্ত, যা ছবি আমরা দেখছি, স্থানীয় মানুষজন, গ্রামবাসীরা যারা রয়েছেন তাদের ভীষণভাবেই সমস্যায় পড়তে হচ্ছে। প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হয়েছে। শুধু তাই নয়, নিচু এলাকায় যেখানে পানীয় জলের সংকট, সেই জায়গায় কিন্তু পানীয় জলের ট্যাঙ্ক, অর্থাৎ উঁচু জায়গায় ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হচ্ছে এবং এলাকায় এলাকায় মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, যাতে করে যে বিপর্যস্ত এলাকাগুলি, যে এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি জলের তলায় আছে, সেখানে মানুষ পরিষেবা পেতে পারে। আর স্বাস্থ্য পরিষেবা সেখান থেকেই তারা নিচ্ছে। এক কথায় প্রশাসন তৎপর, কিন্তু তাহলেও ঘাটালবাসীর দুর্ভোগ প্রায় 6 দিন চলছে। একইভাবে জলবন্দী রয়েছে গ্রামীণ এবং শহরের বিস্তীর্ণ এলাকার মানুষ। প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু জলবন্দী হয়ে, গৃহবন্দী হয়ে পড়ে রয়েছেন, অর্থাৎ তারা কাজ হারিয়েছেন। এই সময় তাদের সমস্যা কথা তারা কিন্তু তুলে ধরছেন যে তাদের বাড়িতেও খাবারেরও একটা অভাব দেখা দিচ্ছে। প্রশাসন কিন্তু রান্না করা খাবারও এলাকায় এলাকায় পৌঁছে দিচ্ছে। এক কথায় এই যে জলাধার থেকে ছাড়া জল এবং তার সাথে আবার দুর্যোগ, বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, কিন্তু মেঘলা এবং মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি এবং জলাধারে ছাড়া জলে কিন্তু আরো ভোগান্তি বাড়বে ঘাটালবাসী, কারণ ঘাটাল শহর এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকায় জল কিন্তু এখনো বাড়ছে। ঘাটালের যে শিলাবতী ঝুমি নদী, সেই নদীর জল স্তর বাড়ছে। শুধু তাই নয়, চন্দ্রকোনা কেঠিয়া নদীর জলস্তর বাড়ছে। তাই আরো ঘাটালে বেশ কিছুদিন জলবন্দী দশা কাটাতে হবে, অর্থাৎ মানুষের জল যন্ত্রণা আরো বেশ কিছুদিন কাটবে বলে জানাচ্ছেন এলাকার মানুষ। ধন্যবাদ। জল মোটামুটি আমাদের এই রাস্তাটাতে এক ছাতি, কোথাও কোথাও এক কোমর, কোথাও এক গলা, এরকম। এই জল পেরিয়ে যাচ্ছেন, কিছু করার তো নেই, জল বাড়ছে। সমস্যাটা বেশি হচ্ছে, যাতায়াতের প্রবলেম, 1 ঘন্টা যেতে হচ্ছে। বীরভূমের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ দ্বারকা নদীর জল বেড়ে বিপত্তি। কজওয়েতে আটকে গেল ডাম্পার। বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা। পাথর খাদান যাওয়ার পথে আটকে যায় ডাম্পার। কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে? সুপ্রতিম দাস আমাদের প্রতিনিধি রয়েছে। সুপ্রতিম, কি পরিস্থিতি এখন? দেখো, যে পরিস্থিতি সেটা হচ্ছে যে দ্বারকা নদীতে বৃষ্টির ফলে কিন্তু দ্বারকা নদীতে জল বেড়েছে এবং এর ফলে যে মোহাম্মদ বাজার এলাকার যে পটলপুরের যে ভাষার দিক আছে, যেটাকে কজওয়ে বলে, সেদিক দিয়ে যখন একটি ডাম্পার যাচ্ছিল স্থানীয় একটি পাথর খাদানায় পাথর আনছে, সেই সময় কিন্তু সেই ডাম্পারটি ওই জলের মধ্যে আটকে যায় এবং বেশ কিছুক্ষণ আটকে থাকে ডাম্পারটি। পরে অবশ্য ড্রাইভার খালাসকে উদ্ধার করা হয়। তবে নদীতে এখন আপাতত ওই কজওয়েতে চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। বেশ, ধন্যবাদ। নরেন্দ্র মোদীর সভায় ডাক পেলেন দিলীপ ঘোষ। 18 জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা। আমন্ত্রণ পত্র গিয়েছে দিলীপের কাছে। 18 জুলাই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে তাঁর রাজনৈতিক সভা। শুক্রবার দুর্গাপুরে মোদীর এই সভাতেই দেখা যাবে দিলীপ ঘোষকে। রবিবার তাঁর কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র। প্রধানমন্ত্রী আসছেন আমাদের এখানে কাছেই, তার ভাষণ শুনতে তো সবাই যাবে, আমিও যাব। মঞ্চে কে থাকবে সেটা ওনার যে প্রোটোকল আছে, পিএমও আছে, তারা ঠিক করে। ওখানকার সাধারণ কর্মীরা আমাকে বলেছেন আসার জন্য, তাই যাচ্ছি তাদের সঙ্গে। বিজেপি কর্মী হিসেবে আপনি উপস্থিত থাকবেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী ভাষণ শোনার জন্য নিমন্ত্রণের দরকার নেই, কেউ আটকাতে পারবে না কাউকে, সবারই যাওয়া উচিত। তো আমি যাবো আর আমার প্রধানমন্ত্রী। দিলীপ ঘোষ কি অন্য দলের নেতা নাকি? দিলীপ ঘোষ পার্টির সঙ্গে ছিলেন, আছেন, দিলীপ ঘোষ থাকবেন। দিল্লি আর বাংলা বলে কিছু হয় না। পশ্চিমবঙ্গে দিল্লি লাইনও নেই, আর পশ্চিমবঙ্গে কেরল লাইন নেই, বেঙ্গল লাইন নেই। পশ্চিমবঙ্গে একটাই লাইন হচ্ছে বিজেপি লাইন, আর একটাই উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিষয়। 2021-এ বিজেপির রাজ্য সভাপতির পদ ছাড়েন দিলীপ ঘোষ। তারপর থেকে নরেন্দ্র মোদী বা অমিত শাহর মতো শীর্ষ নেতা বাংলায় এলে তাদের সভা মঞ্চে খুব কমই দেখা গিয়েছে তাকে। গত বছর লোকসভা ভোটে একাধিকবার রাজ্যে প্রচারে আসেন মোদী, শাহ। মঞ্চে দেখা মেলেনি দিলীপের। এবছরের 29শে মে আলিপুরদুয়ারে সভা করেন মোদী। রাজ্য বিজেপির সমস্ত প্রথম সারির নেতা সেখানে উপস্থিত হলেও ছিলেন না দিলীপ। লিডার আছেন, তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে।
আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করেছি। আমরা সাধারণ কর্মী, পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি আর আমাদের অবদান রাখার চেষ্টা করি। নরেন্দ্র মোদীর সফরের পরপরই গত 1 জুন কলকাতায় সভা করেন অমিত শাহ। সেই মঞ্চেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। শীর্ষ নেতাদের সভায় দিলীপের এই ধারাবাহিক অনুপস্থিতি জন্ম দেয় নানা জল্পনার। প্রশ্ন ওঠে, তাহলে কি দলের মধ্যে কোণঠাসা দিলীপ? এমনই পরিস্থিতিতে বঙ্গ বিজেপিতে নেতৃত্ব বদল। সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের অভিষেক মঞ্চেও দিলীপ ছিলেন না, কিন্তু তারপর থেকে ছবিটা কি বদলাতে শুরু করেছে? কারণ সল্টটেকের অফিসে বৈঠক করেন শ্রমিক দিলীপ। দুজনের গলাতেই শোনা যায় একসঙ্গে চলার বার্তা। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। আমি 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। শ্রমিক দা আমার চেয়ে পুরনো পার্টিতে, তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। এরপর শ্রমিক দিলীপ দুই নেতাই দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে বার্তা দেয়, এবার থেকে শীর্ষ নেতাদের সভায় যেন দিলীপ ঘোষকে ডাকা হয়। তারপরই নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ ঘোষ। নিউজ 18 বাংলা। এবার অন্য প্রধানের গল্প। পঞ্চায়েত প্রধান হয়েও মাঠে চাষের কাজ করেন। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়েও পড়েন, পাড়ায় পাড়ায় ঘোরেন, বাসিন্দাদের সমস্যার কথাও শোনেন, সমাধানের চেষ্টা করেন। আর এই প্রধান কাজ দিয়ে বলে দেন, দুর্নীতির পাক দূরে থাক। পঞ্চায়েতের প্রধান, অনেকেই বলেন প্রধান মানেই সেই এলাকার শেষ কথা। বেল্লায় বাড়ি, দামি গাড়ি, আঙুল ফুলে কলা গাছ। এক একজনের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এ তো বহু বছরের চেনা ছবি। এবার দেখুন অন্য ছবি, শুনুন অন্য প্রধানদের কথা। পরেশচন্দ্র বর্মন কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। পেট চালাতে মাঠে চাষের কাজ করেন। বাড়ি ফিরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, গ্রামে গ্রামে ঘোরেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, সমস্যার কথা শোনেন, সমাধানের চেষ্টাও করেন। পঞ্চায়েত অফিসে কাজের বাইরেও ব্যস্ত জীবন, সাদামাটা জীবন। গ্রাম পঞ্চায়েত এরিয়ার কতটুকু? 4-5 কিলোমিটার। অত্যন্ত সাইকেলেই সহজ সরলভাবে মানুষের সাথে যোগাযোগ করা যায়। সেখানে তেল খরচের কোনো ব্যাপার নাই, চাষবাসে সহযোগিতা করি। আর এটা যদি না করি তাহলে তো আর্থিক অসচ্ছলতার মধ্যে পড়ব। দল আমাদের যেটা শিখিয়েছে সেটা হলো সচ্ছলভাবে যাতে আমরা চলাফেরা করতে পারি এবং দুর্নীতির সাথে যাতে যুক্ত না হই। পরেশচন্দ্র বর্মন দুবারের পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের দাবি, তারপরেও পরেশচন্দ্র জীবনযাত্রায় এতটুকু পরিবর্তন হয়নি, শুধু বেড়েছে ব্যস্ততা। সাইকেলে আসে, প্রত্যেক সপ্তাহে আসে। সমস্যার সমাধান হয়? হ্যাঁ, হয়েছি তো সমাধান। আপনারা কি তবে খুশি? হ্যাঁ, খুশি আছি আমরা। এই যে ঘরটার পেয়েছি, সে সপ্তাহে সপ্তাহে আসে, তাহলে তুমি বুঝতে পারেন আপনারা খুশি, তাই তো? মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।